আজ ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌযানগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রত্যেকটা নৌযানে আমরা আপনাদেরকে টাইম শিডিউলটি জানিয়ে দেবো। আর এই মুহূর্তে রয়েছে ঢাকার লালকুঠি ঘাটে, আর এখান থেকে ঢাকা চাঁদপুর এবং ইলিশা নৌযানগুলো ছেড়ে যাবে। তো সেই নৌযানগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এমভি মহাসান 2 রয়েছে, আজকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে 11টা 45 ছেড়ে যাবে এবং তার আগের ট্রিপ সকাল 11টায় এমভি মহাসান 7 এই নৌযানটি ছেড়ে যাচ্ছে আজকে 11টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। এবং এমভি স্বর্ণদ্বীপ 8 রয়েছে সকাল 10টা 25 ঠিক কিছুক্ষণ আগে 10টা 10 ছেড়ে গিয়েছে কিন্তু এমভি ময়ূর 2 চাঁদপুরের উদ্দেশ্যে। এমভি ফারহান 9 রয়েছে 11টা 45 ইলিশার উদ্দেশ্যে। এমভি আলওয়ালি 4 রয়েছে সুরভি 8 ব্যানারে ছেড়ে যাবে দুপুর 2টায় সম্ভবত ইলিশার উদ্দেশ্যে। এবং পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে আজকে খেপুপাড়ার উদ্দেশ্যে এমভি ইয়াদ 0 এই নৌযানটি সন্ধ্যা 6টা নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে আর সরাসরি খেপুপাড়া পর্যন্ত যাবে নৌযানটি। একটি নৌযান ঢাকা থেকে যারা 10 মিনা চরকাজল কোরালিয়াকা ফতুল্লা চাঁদপুর ধুলিয়া বাঁশবাড়ি আউলিয়াপুর ফেলাবুনিয়া রাঙ্গাবালি এইসব রুটে যারা যেতে চান তাদের জন্য এমভি ইয়াদ 0 আজকে। আর ঢাকা থেকে ঘোষাহাটের উদ্দেশ্যে এমভি নিউ সাব্বির 2 এবং রয়েছে ইয়াদ 1 দুটি নৌযান ছেড়ে যাবে আজকে সন্ধ্যা 6টা এবং 6টা 30 সম্ভবত। আর ঢাকা থেকে পরবর্তী ট্রিপ রয়েছে ভোলা খাঘাটের উদ্দেশ্যে এমভি কর্ণফুলি 10 রয়েছে 8টা 45 রাত্রে লাস্ট ট্রিপ। আর রয়েছে এমভি বালিয়া রাত্র 8টা 30 আর এছাড়াও রাত্র 10টা এবং 11টা এবং 10:30 এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন 3টি নৌযান ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে। ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমভি গাজী সালাউদ্দিন সন্ধ্যা 7টা 30 আর ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে 2টি নৌযান রয়েছে এমভি ক্যাপ্টেন এবং সাবেক প্রিন্স 2 এবং তরঙ্গ 7 সম্ভবত সন্ধ্যা 6টা 30 এবং 7টা 15 এই 2টি নৌযান ঢাকা থেকে ছেড়ে যাবে। ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে কিন্তু একটি নৌযানই রয়েছে সন্ধ্যা 6টা 45 আজকে এমভি রেডসান 5। আর রয়েছে আজকে ঢাকা থেকে ধুলিয়া নুরাইনপুর কালাইয়ার উদ্দেশ্যে সরাসরি 2টি নৌযান এমভি ইগল 5 এবং ইগল 8 আর সম্ভবত সন্ধ্যা 6টা এবং 6টা 15 অথবা তার আগেই ছেড়ে যেতে পারে। আর 2টি নৌযান এমভি ইগল 5 এবং ইগল 8। যদিও সারা বছর কিন্তু কালাইয়া রুটে একটি করে নৌযান ছিল, আজকে 2টি নৌযান ঈদ উপলক্ষে ছেড়ে যাবে। আর যেহেতু আজকে সরকারি ছুটির লাস্ট দিন বৃহস্পতিবার, তো সেই হিসেবে কিন্তু আজকে মোটামুটি যাত্রীর চাপ ভালোই দেখা দিতে পারে সদরঘাটে, যার জন্য কিন্তু এক্সট্রা অনেক নৌযানই রয়েছে সদরঘাটে। এমভি ফারহান 3 রয়েছে, এমভি তাশরিফ 1 এবং ফারহান 8 এই 3টি নৌযান আজকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা নাগাদ 6টার আগে 3টি নৌযানকে পেয়ে যাবেন আজকে হাতিয়ার উদ্দেশ্যে। এবং পরবর্তী ট্রিপ রয়েছে বেতুয়ার উদ্দেশ্যে, বেতুয়া চর ফ্যাশন এই রুটে যাবে আজকে 4টি লঞ্চ। এমভি টিপু 14 রয়েছে, এমভি কর্ণফুলি 12 রয়েছে, ফারহান 6 রয়েছে এবং তাশরিফ 3 রয়েছে। 3টি নৌযান 4টি নৌযান রয়েছে আজকে সরাসরি বেতুয়ার উদ্দেশ্যে। আর যেহেতু এইসব রুটে এখন বর্তমানে কোনো রোটেশন সিস্টেম নেই, যার জন্য স্বাচ্ছন্দ্যে আশা করি সকল যাত্রীরা যেতে পারবেন। এছাড়াও অতিরিক্ত অনেক নৌযানই কিন্তু রয়েছে বার্থিংরত, সেগুলো হয়তো বা যদি স্পেশাল সার্ভিসের প্রয়োজন হয় তাহলে কর্তৃপক্ষ অবশ্যই সেটা ব্যবস্থা নেবে। আর অবশ্যই রাত্র এই ট্রিপগুলো ছাড়াও কিন্তু রাতে অনেকগুলো ট্রিপ রয়েছে। নান্দিরবাজার বরিশাল রয়েছে ডেমুটার উদ্দেশ্যে রাত্র 11টা, শরীয়তপুরের উদ্দেশ্যে রাত্র 10টা 30 অথবা 11টা এর মধ্যে এই সব রুটের নৌযানগুলো কিন্তু পেয়ে যাবেন। সেগুলো কিন্তু দিনের বেলা সদরঘাটে থাকে না, রাতের বেলা কিন্তু ঘাট প্লেস করে। এমভি অথই 1 রয়েছে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে, আর সম্ভবত সন্ধ্যা 6টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং তার পিছিয়ে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত রয়্যাল ক্রুজকে। রয়্যাল ক্রুজটি কিন্তু অনেক দিন পর সার্ভিসে আসে, অর্থাৎ বেশিরভাগই স্পেশাল ট্রিপে সার্ভিসে দেখা যায়।
আর ঈদ স্পেশাল ট্রিপে সম্ভবত বরগুনাই সার্ভিস দেবে এবারও। নৌযানটিকে অতিরিক্ত লঞ্চ হিসেবে পিছনে রাখা হয়েছে সম্ভবত, যখন সময় হবে তারা পার্কিংয়ে চলে আসবে ঘাটে। আমতলীর উদ্দেশ্যে এমভি সুন্দরবন 7 রয়েছে, সন্ধ্যা 6টার আশেপাশে ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে। ঢাকা থেকে ভাসানচরের উদ্দেশ্যে এমভি সম্রাট 7 রয়েছে, আজকে রাত্র 9:30 প্রতিদিনের মতো ছেড়ে যাবে আজকেও। এছাড়া মুলাদির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আজকে এমভি মহারাজ 7 এই নৌযানটিকে রাত্র 8:30 নাগাদ নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাবে। আর ভান্ডারিয়া রুটটি বেশ কিছুদিন বন্ধ থাকার পর বর্তমানে ঈদ সার্ভিস হিসেবে কিন্তু চালু হয়েছে। আজকে 2টি নৌযান ছেড়ে যাবে, যুবরাজ 7 এবং রয়েছে নিউ সান 10। যদিও 2টি নৌযানই আগে এই রুটে চলাচল করতো, কিন্তু যাত্রী খরার কারণে বেশ কিছুদিন সার্ভিসের বাইরে থেকে কিন্তু এখন আবার ঈদ সার্ভিসে চলে এসেছে। তো 2টি নৌযানই আজকে ছেড়ে যাবে সন্ধ্যা 7টা নাগাদ অথবা তার আগেই, 7টার আগেই। যদিও ভান্ডারিয়া টাইমটি হচ্ছে সন্ধ্যা 7টায় ঢাকা থেকে, তো 7টার আগেই 2টি নৌযান ছেড়ে যাবে আজকে। আর রয়েছে এমভি ফারহান 7 আজকে ঝালকাঠির উদ্দেশ্যে রাত্র 8:15 ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। এবং যাত্রাপথে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপে, নলছিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবে। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 4-5টি নৌযানই রয়েছে আজকে। এমভি প্রিন্স আওলাদ 10 রয়েছে, সুন্দরবন 10 রয়েছে এবং রয়েছে পারাবত 11, পারাবত 18 রয়েছে। আর কিছুক্ষণ আগেই বার্থিং করেছে কিন্তু কীর্তনখোলা 10। তো দেখা যায় আজকে বরিশাল রুটে যা সব সময়ের মতো এবারের মতো কি সব যাত্রী চাপ কম নাকি অনেকটাই বেশি। তবে যাত্রীদের নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটি নৌযানই কিন্তু রয়েছে সার্ভিসে। আপনারা যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন, যার জন্য প্রত্যেকটি কোম্পানি অতিরিক্ত সার্ভিস দিয়ে থাকে বর্তমানে ঈদ সময়। যদিও সারা বছর বরিশাল রুটে 2টি করে নৌযান চলাচল করে রোটেশনে যাত্রী খরার কারণে, কিন্তু ঈদ স্পেশালে অনেক যাত্রী চাপ বাড়ার কারণে কিন্তু অতিরিক্ত লঞ্চের চাপও দেখা যায়। তো কীর্তনখোলা 10-এর পাশাপাশি মানামিও রয়েছে, সেটি স্পেশাল ট্রিপে যাবে কিনা সেটা এখনও নির্ধারিত হয়নি। যদি যাওয়ার হয় তাহলে অবশ্যই যাবে। আজকে টোটাল 6টি নৌযান বরিশালের উদ্দেশ্যে বার্থিংরত অবস্থায় রয়েছে। দেখা যাক কয়টি নৌযান ছেড়ে যায় ঢাকা থেকে। আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে পটুয়াখালী, গলাচিপা রুটটিও কিন্তু বন্ধ ছিল বেশ কিছুদিন, বর্তমানে ঈদ সার্ভিস হিসেবে চালু হয়েছে। গলাচিপার উদ্দেশ্যে বাগেরহাট 2 সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে। আর পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা পটুয়াখালী সরাসরি পটুয়াখালীর উদ্দেশ্যে। ফার্স্ট ট্রিপ সম্ভবত আজকে প্রিন্স আওলাদ 7 রয়েছে, পাশাপাশি রয়েছে এআর খান 1 এবং পরবর্তীতে রয়েছে এমভি সুন্দরবন 14 এবং প্রিন্স কামাল 1, পুবালি 12 নৌযানগুলো রয়েছে ঘাট প্লেসে। এবং সুন্দরবন 9 নতুন করে সম্ভবত ঘাট প্লেস করবে। তো এইসব সবগুলো নৌযানই আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর পটুয়াখালীর নৌযানগুলো সন্ধ্যা 6:30 থেকে রাত্র 7:20 এর মধ্যে কিন্তু ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে। তো প্রত্যেকটি নৌযানই ঘাট প্লেস করা হয়েছে। যদি যাত্রী চাপ বিবেচনায় সবগুলো নৌযানই ছেড়ে যেতে হয় তাহলে সবগুলো নৌযানই ছেড়ে যাবে। আর যদি যাত্রী চাপ কম থাকে তাহলে হয়তো বা 2-1টি নৌযান নাও ছেড়ে যেতে পারে, সেটি সন্ধ্যা নাগাদই ঠিক হয়ে যাবে কি করা যায়। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।